বাসুদেবপুর থানা জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকা পল্লীতে বিজেপির জগদ্দল মণ্ডল ৪ নম্বরের সাধারণ সম্পাদক বিপ্লব করকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, সোমবার ভোর রাতে বাড়ির বাইরে শৌচালয়ে যেতেই তার উপর হামলা চালায় এক দুষ্কৃতী। তার বাঁ হাতের অস্ত্রে কোপ দিয়ে চম্পট দেয় ও দুষ্কৃতী। তার সঙ্গে আরও ৩-৪ জন ছিল আক্রান্ত। বিজেপি কর্মী বিপ্লব কর জানায়, পাড়ার মন্দিরে হনুমান জয়ন্তী পালন করা নিয়ে তৃণমূল কর্মী বিশাল সিংহের সঙ্গে তার বচসা হয়েছিল। ঘটনাটা হয়েছে পুজো নিয়ে। যে একজন আসে বিশাল সিং, সে চেয়েছিল এখানে এসে হনুমান জয়ন্তী করবে আমাদের বজরংবলী মন্দিরে। কিছুদিন আগে রামনবমী। বিশাল সিং কোন পার্টি করে? বিশাল সিং তৃণমূল করতো, একবার নির্দল হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা। তারপরে তৃণমূলেরই ছত্রছায়াতেই চলে বলতে। আর ও একটু গুন্ডা টাইপেরও আছে, এলাকাতে অনেক সন্ত্রাস করে বেরিয়েছে, এর আগেও অনেক কাউকে মেরেছে, আমাদেরও অনেক কর্মীকে মেরেছে। তার জন্য কেসও করা হয়েছে অনেক। কর্মী তো দূরের কথা, সাধারণ পাড়ার লোককেও অনেকবার ধরে মারধর করেছে। বয়স্ক লোক বলেন, আরও ইয়ং ছেলে ঠেলে অনেক ওর নামে রিপোর্ট আছে। তা যাই হোক, ও এখানে পুজোর জন্য বলতে এসেছিল। আমাদের এখানে একজন আছেন যে মহিলা, আমাদের আমরাই সোনাপিসি করে বলি, সে পুজো কমিটির মধ্যে রয়েছেন। তাকে এসে বলেছিল যে আমি হনুমান জয়ন্তী করব। তা সে আমাকে ডাক দেয়, আমাকে এবং আমরা কমিটির মধ্যে যে ৫-৬ জন রয়েছি তারাও আসে, তাদের সঙ্গে কথা হয়। এবং ওকে আমি তখন বলি যে দেখ, একটা পুজো করতে গেলে কমিটির সিদ্ধান্ত ছাড়া পুজো হবে না, কারণ 10 মিলে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে, তোর একাতে তো হবে না, কারণ কিছুদিন আগে রামনবমী পুজোটা হয়েছে। ওর কথা হচ্ছে না, আমি পুজো করবই। তখন আমি এবং আরও যারা যারা ছিল তখন তারা বলেছিল যে না, পুজো করতে দেওয়া হবে না, সবার মত না ছাড়া। ও ওই জায়গাটায় সবার সামনে এসে, আরও ছিল আমার ওই পিসি, তারাও ছিল, তারাও জানে, রীতিমতো ঠেট দিয়ে গেছে ও আমাকে যে তোকে আমি দেখে নেবো, আজকেই বুঝে নেবো তুই ও অতিরিক্ত করছিস। হ্যাঁ ঠিক আছে, যা যা দেখবি দেখবি। আমি ঘুমিয়েছিলাম রাত্রিবেলায়, আমি যে যার মতন বাড়িতে তার ঘুমিয়ে রয়েছে। আমি 3-3:30 3টের সময় বাথরুম করতে বেরোই। 3-3:30 সময় বাথরুম করতে বেরোই যখন, তখন আমার দরজার পাশেই আমার বাথরুম, বাইরে বাথরুম করতে বেরোই। আমি লাইট ফাইট জ্বালাই না, কারণ আমার ঘরের সামনে যখন বাথরুম, আমার তো লাইট জ্বালানোর কোনো প্রয়োজন পড়ে না। আমি বাথরুম করতে বেরিয়েছি। বাথরুম করতে বেরোনোর পরে এরকম পাশেই এই পাশে এই বাড়িটায় জঙ্গল, তো মাঝে মাঝে ঠামবিড়াল এরকম দৌড়াদৌড়ি করে। আমি ভেবেছি তাই হয়তো হবে, ওইসব অত ইগনোর করিনি। বাথরুম করতে করতে আমি একবার সতর্ক হয়ে গেছি যে এ তো ভামবিড়ালের আওয়াজ না, এ তো মনে হচ্ছে একটা মানুষ হয়তো চলছে বা কিছু। তাই সতর্ক হয়ে যাওয়ার পরে আমি রীতিমতো একবার এরকম পাশ যেই ফিরেছি, তখন একজন দেখছি যে রীতিমতো চালাচ্ছে একটা ধারালো কিছু নিয়ে। সে একটু শর্ট টাইপের এবং মুখের মধ্যে তার একটা কাপড় বাঁধা ছিল, এবং ওই হাত কাটা গেঞ্জি এবং হাফ প্যান্ট পরা ছিল, হাত কাটা গেঞ্জি হাফ প্যান্ট পরা। ও চালিয়ে দিয়েই, আর আমি সরেছি, আমার এখানটায় কোপটা পড়েছে। ও মারতে এসেছিল অন্য জায়গায়, আমাকে হয়তো মারতে এসেছিল, মানে মেরে ফেলারই পুরো একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। মেরেই ও খিচে নিজে দৌড় দিয়েছে। এবার আমি রঙের কাজ করি, আমার বাসটা সেখানে রাখা থাকে, আমি ওকে ওই কাটা অবস্থায় আমি ওকে ধাওয়া করি। আমার ওই বাস পড়ে গিয়ে আমার একটু ধাক্কা লেগে আমার হাতে ফাতেও লেগেছে। যেই থাকুক, সে দৌড়ে পালাচ্ছিল এবং তার সাথে আরও 2-3 জন ছিল, কারণ একজন দৌড়ালে যে আওয়াজ হবে, 2-3 জন দৌড়ালে সে আওয়াজটা বোঝা যাবে। পালায়, আমি চিল্লামিল্লি করি, মা, আমার বউ, আমার ছেলে মেয়ে সব ভয়ে বেরিয়ে আসে। ছেলে মেয়ে রীতিমতো কাঁপছিল ভয়, আশেপাশে সবাই বেরিয়ে আসে। আওয়াজ একটা বিকট আওয়াজ হয়েছিল, কারণ দৌড়াদৌড়ি করা। তারপরে এখান থেকে বাস টাসগুলো পড়ে গেছে। একটা মই ছিল আমাদের, সেই মই। সন্দেহ তীর কার দিকে যাচ্ছে? সন্দেহ তীর বিশাল সিং, কারণ ওই আমাকে রাত্রিবেলা ঠেট দিয়েছে যখন। থানার এফআইআর মানে ওই করেছে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছি। কি এখনো পর্যন্ত কি প্রশাসন রীতিমতো আশ্বাস দিয়েছে যে ওকে বিকেলের মধ্যে অ্যারেস্ট করবে, এবং পাড়ার লোকও রীতিমতো ক্ষিপ্ত আছে এর উপরে। তারাও পর্যন্ত জানিয়েছে প্রশাসনকে, প্রশাসন আশ্বাস দিয়েছে যে হ্যাঁ আমরা আজকের মধ্যে। আপনি এবং আপনার পরিবার কতটা আতঙ্কে আছেন? অতিরিক্ত আতঙ্ক। আপনার নাম? পাড়ার লোক সঙ্গে বাড়ির। আপনার নাম? আমার নাম বিপ্লব কর।
সকলের অনুমতি ছাড়া হনুমান জয়ন্তী করা যাবে না বলে বিশালকে সাবধানী দেওয়া হয়েছিল। সেই ক্ষোভেই তার ওপর হামলার ঘটনা। বাসুদেবপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। যদিও এই ঘটনা নিয়ে কাউগাছি 2 নম্বর পঞ্চায়েতে উপপ্রধান শেখ ইমতাজ আলী বলেন, এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়, পড়শিদের মধ্যে কোনো কারণে ঝামেলা হয়েছে। কে মেরেছে সেটা এখনো কোনো খবর পাইনি। কে মেরেছে ওরাও বলতে পারছে না নির্দিষ্ট করে যে কে মেরেছে। শুনেছি পারিবারিক কোনো পাশাপাশি ঝগড়া ঝামেলার জন্য হয়তো কিছু হতে পারে, কিন্তু এরকম কোনো নেই যে এই পার্টিগত ব্যাপারে এই মারপিট হয়েছে। এটা আহত বিপ্লবকে দেখতে আসে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং। দাঁড়াবে ওখানে, তোমরা ওখানে কি করতে গেলে আমি তো রাত্রিবেলা বুঝতে পারি কোথায় না কোন এই যে বাথরুম করতে জঙ্গলের ওখান থেকেই বেরিয়েছে। আর আমি পায়ের আওয়াজ শুনেছি, পায়ের আওয়াজ শুনে আমি সতর্ক হয়ে গেছি সেই পিছে। আর আমার এখানে বাস টাস রাখা, বাস টাস পড়ে গেছে, আমার হাতে ফাতেও লেগেছে। হ্যাঁ আগের দিন রাত্রিবেলা ফিটিং করেছে এই যে পিসি সবাই ছিল আগের দিন রাত্রিবেলা। এই পিসি রাত্রিবেলায় ঝামেলা হয়েছে, পুজো নিয়ে একটু সামান্য ঝামেলা হয়েছে, মানে ঝামেলা ওর কথা কাটাকাটি বিশাল সিংহের সাথে। ও মহাবীর জয়ন্তী করতে চেয়েছে, আমরা তো রামনবমী করি, এবার অনেক খরচা করছে, আমরা তো চাঁদা তুলে করতে পারি না, নিজেরা দিয়ে করি রামনবমীটা। এবার ও বলছে আমি মহাবীর জয়ন্তী করি, এবার মহাবীর জয়ন্তী এর আগেও আমাদের কিছু কর্মীদের মারধর করেছে। এর আগেও দুটো কর্মীকে না অ্যারেস্ট হয়নি স্যার, অ্যারেস্ট করানোর ব্যবস্থাই করতে হবে। যেমন রীতিমতো পাড়ার সবাই ওর উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে। পাড়ার সবাইকে আমাকে তাকে মারছে, যাকে সবাইকে দাদা এই যে ছেলেটির নাম বারবার অভিযোগ করছে, যাকে তাকে মারছে, বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে। হনুমান পুজো নিয়ে ঝগড়া আক্রমণ। হনুমান পুজো নয়, তোলাবাজ। তো ও তো তোলাবাজি করার জন্য এনাদেরকে ভয়টা দেখিয়ে হনুমান পুজোর নামে ওইসব তোলাবাজি করছে। এখানে রামনবমী পুজো ইনারা করেন সবাই। ও বলেছে ভাই আমাদের এখানে কোনো পাড়া কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটা করবে। এই ধরনের দুষ্কৃতি এলাকা না থাকলেই ভালো। ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এফআইআর হয়েছে, আশা করি পুলিশ অ্যারেস্ট করে, না করলে আমরা তার যা ব্যবস্থা নেওয়ার নেব। থানা ঘেরাও করবো, রাস্তা ঘেরাও করবো, সবই বলছি রাতের অন্ধকারে যেভাবে মারলে প্রাণহানিত হতে পারে। নিশ্চয়ই হতে পারে। ওকে মেরে ফেলার জন্যই তো চাপড় চালিয়েছে, যেভাবে চালিয়েছে, যেভাবে কেটেছে, গলায় লাগলে তো মারাই যায়। আপনাদের কি স্তরে কর্মী? আমাদের জেনারেল সেক্রেটারি আছে আমাদের এই ব্লকে, মন্ডল।